না হয় যাব আড়াল থেকে হাসি দেখে দেশান্তরে। পাহাড়ী সান্যাল ছিলেন একজন স্বনামধন্য বাঙালি চলচ্চিত্র অভিনেতা। তিনিও তার সমসাময়িক অভিনেতা ছবি বিশ্বাস, কমল মিত্রের মতো নিজ গুণে হয়ে উঠেছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। পাহাড়ী সান্যালের প্রকৃত নাম নগেন্দ্রনাথ সান্যাল। তিনি 22 ফেব্রুয়ারি 1906 সালে দার্জিলিংয়ে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলার প্রথম দিকে এবং যৌবনের বেশ খানিকটা সময় তিনি লখনৌ শহরে কাটিয়েছিলেন। তার পিতা ছিলেন একজন সঙ্গীতের অনুরাগী এবং সেনা বিভাগের হিসাব পরীক্ষক। তবে মাত্র 1.5 বছর বয়সে তিনি মাতৃহারা হন। 10 বছর বয়সে তার পিতৃবিয়োগ ঘটে। এরপর তার জ্যেষ্ঠ ভ্রাতা তাকে সস্নেহে মানুষ করেন। পাহাড়ী সান্যাল 21 বছর বয়সে মোরাদাবাদ উচ্চ বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপালের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন। 1931-এ তার প্রথম পুত্র জন্মগ্রহণ করে, কিন্তু 3-4 দিন পর সে পুত্র মারা যান এবং কিছুদিন পর তার স্ত্রীও পরলোক গমন করেন। তারপর কিছু বছর পর তিনি নিউ থিয়েটার্সে অভিনয়কালে মীনা দেবীকে দ্বিতীয় পক্ষের স্ত্রী হিসেবে গ্রহণ করেন। 1933 সালে তিনি কলকাতায় আসেন এবং নিউ থিয়েটার্সে যোগ দেন। তার প্রথম আত্মপ্রকাশ মীরাবাই সিনেমায়। বাংলা হিন্দি মিশিয়ে প্রায় 150 সিনেমায় তিনি অভিনয় করেন। বিশেষত বড় দিদি ছবিতে সুরেন, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ছবিতে নিত্যানন্দ এবং বিদ্যাপতি ছবিতে বিদ্যাসাগর, মহাকবি গিরিশচন্দ্র ও কেদার রাজা ছবিতে নাম ভূমিকায় অসাধারণ অভিনয় করেন। শেষ বয়সে 1973 সালে বিশ্বরূপা রঙ্গমঞ্চে আসামি হাজির নাটকে অপূর্ব অভিনয় করে মঞ্চানুরাগীদের মন জয় করেন। বাংলা ও হিন্দি মিলিয়ে 4 দশক ধরে মোট 150টি ছবিতে তিনি অভিনয় করেছেন। পাহাড়ী সান্যাল 10 ফেব্রুয়ারি 1974 সালে পরলোক গমন করেন। সে সময় তার বয়স হয়েছিল 67 বছর।